নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। এই প্রেডিকশনটি একটি জাতকের প্রেডিকশন, একদম বাচ্চা ছেলের প্রেডিকশন। এই প্রেডিকশনটির মধ্যে দিয়ে তাকে আঘাত করা বা তার ভুলগুলোকে ধরিয়ে দেওয়াটা আমার আসল উদ্দেশ্য নয়। আমাদের জীবনে সফল হতে হবে। সফল হওয়ার জন্য আমি আগেও বলেছি, সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি বিটস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান অ্যাচিভ দ্য সাকসেস। আবার যদি আমরা দেখি তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, সৌ কর্ম সা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌর্য সুচিত সম্ভং সার্বা। শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণকে আমরা মানি, শ্রীকৃষ্ণকে আমরা ঈশ্বর বলে মনে করি, মানবরূপী ঈশ্বর বলে মনে করি। অলৌকিকতার চাইতেও বাস্তবতা তার মধ্যে মারাত্মক লক্ষ্য করা যায়। তাই জন্যই তো তিনি বলতে পারেন, বৃত্ত দুর্বাত্তাস্ত্রাপ্ত প্রপৃত্তা নৈরত্তং নৈতি নত্তা ধনুরত্তে ঔরাত্তা আনন্দ সত্তা চিরিতইয়াত্তা। তাই না? ব্যক্তিকেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলে গেছেন। কিন্তু যাই হোক, তাহলে এই যে জাতকটির প্রেডিকশনটি আমি করছি, সফল হওয়ার জন্য কোন কোন দিকটায় তাকে মনোনিবেশ করতে হবে, কোন কোন জায়গাটায় তার রেকটিফিকেশনের প্রয়োজন, সেটাকে নিয়েই আমি আজকে আলোচনা করব। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং এই বাচ্চা ছেলেটির পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনাই করব না। হয়তো কথা প্রসঙ্গে বেরিয়ে এলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কেন? তার কারণ তার যে পজিটিভ সাইড, সেটাকে রেকটিফাই করার কোন রকমের প্রয়োজন পড়ে না। রেকটিফিকেশনের পথে হাঁটতে হবে তার নেগেটিভ সাইডটা, যার নেগেটিভিটি রয়েছে সেটাকে রেকটিফাই করার প্রয়োজন আছে। তাই সেটাকেই আমি তুলে ধরব। সে একদম বাচ্চা ছেলে, অন্তত আমার কাছে তো বটেই। সুতরাং আমি বিশ্বাস করি না সে ভুল। আমি বিশ্বাস করি সে না জেনেই হয়তো কোনো নেগেটিভ প্রয়োগ হচ্ছে, যেটা তার জীবনকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। কি সেই নেগেটিভ ইমপ্লিমেন্টেশন, নেগেটিভ প্রয়োগ, সেটাকেই আমি এখন তুলে ধরব। সর্বপ্রথম আমি যদি জন্মছকটি লক্ষ্য করি, এই জাতকের মিথুন লগ্ন আর কুম্ভ রাশি, 1 নম্বর ঘরে অর্থাৎ মিথুনের ঘরে বুধের ঘরে মঙ্গল বসে আছে। 2 নম্বর ঘরে চন্দ্রের ঘরে কর্কটের ঘরে কেতু বসে আছে। 3 নম্বর ঘরে রবির ঘরে, সিংহের ঘরে, সূর্যের ঘরে শুক্র এবং বুধ বসে আছে। 4 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে বুধের ঘরে শনি এবং সূর্য বসে রয়েছে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো। বুধের ঘরে রবি বা সূর্য, আর আর সূর্যের ঘরে বুধ। আচ্ছা, 5 নম্বর ঘরে তুলা রাশির ঘরে কোন গ্রহ নেই। 6 নম্বর ঘরে কোন গ্রহ নেই। 7 নম্বর ঘরে ধনু রাশির ঘরে বৃহস্পতির ঘরে প্লুটো বসে আছে। 8 নম্বর ঘরে মকর এর ঘরে অর্থাৎ শনির ঘরে রাহু, বৃহস্পতি এবং নেপচুন বসে আছে। 9 নম্বর ঘরে কুম্ভ রাশির ঘরে চন্দ্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে মীন রাশির ঘরে বৃহস্পতির ঘরে ইউরেনাস বসে আছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, শনির ঘরে চন্দ্র বসে আছে। 10 নম্বর ঘর মীন, বৃহস্পতির ঘর ইউরেনাস বসে আছে। 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই।
স্পট ইমপ্লিমেন্টেশন ছক অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ছকটি ক্রিয়েট করা হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে, 2 নম্বর ঘরে রবি বসে রয়েছে, 3 নম্বর ঘরে ইউরেনাস নেপচুন বসে রয়েছে, 4 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 5 নম্বর ঘরে শনি শুক্র বসে রয়েছে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে, 8 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল বসে রয়েছে, 9 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে, 10 নম্বর 11 নম্বর 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। প্রথমেই জানা প্রয়োজন আছে, আমি বহুবার বলেছি, 1 নম্বর ঘর মানে কি? 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে যার উপর আমি বেড়ে উঠছি, আমার যে মেরুদণ্ডটা, আমার যে খাঁচাটা, তার উপর আমি বেড়ে উঠছি। 1 নম্বর ঘরে বুধের ঘরে কিন্তু অর্থাৎ মিথুনের ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু 6 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে জানা প্রয়োজন যে এই যে মঙ্গল বসে রয়েছে বুধের ঘরে, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কখনো কিন্তু পজিটিভ মানা হয় না। তাহলে প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এ একদম বাচ্চা, আমি আবার বলছি, এর কোনো আমি ভুল করছো আমি বলবো না। আমি যেটা বলবো, ও যত আস্তে আস্তে বড় হয়ে উঠবে দেখা যাবে গুরুজনদের কথা শুনতে চাইবে না, দেখা যাবে ওর মধ্যে রাগের প্রবণতা, হয়তো দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে কোনো রাগ ফাগ কিচ্ছু নেই, 5-10 মিনিট রেগে গেল। যদিও সে এখন বাচ্চা ছেলে, ও যত আস্তে আস্তে বড় হবে এই নেগেটিভিটি তত কিন্তু প্রকাশিত হবে। 10 মিনিট রেগে গেলাম, 10 মিনিট আমি কি বললাম কি করলাম আমি নিজেই বুঝে উঠতে পারলাম না, পরে মনে হলো এই ভুল কাজটা করে ফেললাম। তাহলে আমার মধ্যে যে চাপা ক্রোধ বা চাপা রাগ, তাহলে সেটাকে কিন্তু কন্ট্রোল মারাত্মকভাবে করা প্রয়োজন আছে। কেমন? এবং যখন মঙ্গল নেগেটিভ ঘরে বসে থাকে তখন কি হয়? তখন সাধারণত আমি আমার গুরুজনদের কথা শুনতে চাই না, আমি অবাধ্য হয়ে পড়ি। এবার বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কি করে নেগেটিভ মানা হয়? আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি সেই কাজটা করি না। আমি জানি ভালো করে পড়াশোনা করলে কিন্তু আমি ভালো রেজাল্ট করব। আমি জানি যে আমার পরিবারে যারা যারা গুরুজন রয়েছে বা শিক্ষকরা বা আমার পাড়া পড়শিতে যারা যারা গুরুজন রয়েছে তাদের কথা মেনে চলা উচিত, তারা আমার ভালো চাইছে। অথচ দেখা যাবে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার সে দেখা যাচ্ছে তাদের কথা কিন্তু অমান্য করতে শুরু করবে। যখন পড়াশোনা করতে বসবে তখন ওই কালো অক্ষরগুলোর দিকে তাকিয়ে তার তখন অনেক অন্য কিছু মনে পড়বে। কিরে পড়ছিস? হ্যাঁ পড়ছি তো, কিন্তু আসলে পড়ছি না। কিন্তু আমি জানি যে ভালো রেজাল্ট করতে গেলে আমাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে। আমি জানি আমি এই সাবজেক্টগুলোতে উইক, তবুও দেখা যায় সেখান থেকে আমি সরে যাচ্ছি, সেখান থেকে আমি পালিয়ে যাচ্ছি বা ভয়ের জন্য সেই চ্যাপ্টারগুলো খুলছি না, সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলো যেগুলোতে আমি উইক। তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে সঠিক বলে মনে করছে বুধ মঙ্গল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই কাজটা করছে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। আমি যে সফলতার দিকে এগোচ্ছি, আমার যুক্তি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একত্রিত হয়ে গেলে তবেই আমি কিন্তু সেই সফলতার দিকে এগিয়ে সেই সফলতাটাকে আমি হাসিল করতে পারবো। তা না হলে আমি স্ক্যাটার্ডলি মুভ করব, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে আমার জীবনে, হ্যাপাজার্ডলি আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এবং তার ফলে কি হয়ে যাবে? যেহেতু 6 নাম্বার ঘর মানে প্রাত্যহিক জীবন ধারণ, এটা মাথায় রাখার প্রয়োজন আছে।
তাহলে কেবলমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে বলছি না, আমার প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রেও অসঙ্গতি লক্ষ্য করা যাবে। প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রেও আমার দ্বারা কেউ ডিস্টার্ব ফিল করছে, বা দেখা যাচ্ছে আমি আমার পরিবারের মানুষজন শান্তিতে বিরাজ করছি না, আমার জন্য নয় আমাকে আঘাত করছে, নয় আমাকে বকাঝকা করছে, নয় তারা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই আমি হ্যাপাজার্ডলি মুভ করতে থাকবো, যখনই আমি স্ক্যাটার্ডলি চলতে থাকবো, তখনই কি হয়ে যাবে, 11th হাউস মানে হচ্ছে যে আজকে আমি অঙ্কেতে 40 পেলাম, পেতেই পারি, কিন্তু এই 40 থেকে 60-এ যাওয়া, 60 থেকে 80-তে যাওয়া, 80 থেকে 100-তে 100 পাওয়া, এই উন্নতির জায়গাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বা আমার জীবনে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি 5% একটু এগোলাম 1-2 বছরে, আস্তে আস্তে যে উন্নতি, সেই উন্নতির জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, নয়তো ডিক্রিজ হয়ে যাচ্ছে। আর আমার যে কর্মফলের জায়গাটা, আমি তো স্টুডেন্ট, ভালো নাম্বার পাওয়া, এবং তাই জন্যই আমি বই খুলে বসে রয়েছি, আমার কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। কেননা 11th হাউস দ্বারা কিন্তু আমরা কর্মফলের জায়গাটাকেও বুঝি, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সুতরাং মঙ্গল, এবং আরেকটা কথা আমি অবশ্যই বলবো, ও এখন একদম বাচ্চা বলে হয়তো সেরকম বোঝা যাচ্ছে না, যেহেতু এটা তো সারা জীবনের প্রেডিকশন, সুতরাং মাথায় রাখার প্রয়োজন, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ অকস্মাৎ এমন কোন রোগ নিয়ে চলে আসে, যেই রোগগুলো দ্বারা আমি পীড়িত হতে শুরু করি, সেখান থেকে সার্ভাইভ করতে পারি না। যদিও সেটা ইমিডিয়েট হয়তো বোঝা যাবে না, কেননা বুধ এবং মঙ্গলের একত্রীকরণ অকস্মাৎ রোগগ্রস্ত হয়ে যাওয়া, সেটাকেও কিন্তু বোঝা যায়। এবং সেই রোগ থেকে কিওর কখনো হওয়া যায় না, দেখা যাচ্ছে সেই রোগটা চলছেই, এরকম কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, যেন ওর এই ধরনের কোনো প্রবণতা বা কোনো রোগ, কোনো কিছুতে দেখা গেল অ্যালার্জি হচ্ছে, কোনো কিছুতে কোল্ডের কাফ হচ্ছে, যে কোনো সিচুয়েশন যখন ওর মধ্যে রোগ সৃষ্টি করছে, সেই ধরনের সিচুয়েশন খাবার দাবারও হতে পারে, প্রবণতা হতে পারে, সেইগুলো যেন কখনো ওর ধারে কাছে না আসতে পারে, তার গার্জেনদেরকে কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই যে আমি এত কথা বললাম, কেন বললাম, তার কারণ সেকেন্ড হাউস দ্বারা, সে তো বাচ্চা ছেলে, সেকেন্ড হাউস দ্বারা এখন তার অর্থনৈতিক অবস্থা নিয়ে নিশ্চয়ই আমি বলবো না, ইভেন এখন তার সঞ্চয় নিয়েও নিশ্চয়ই বলবো না, কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটা, মুখনিসৃত বাণীর জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। দৃষ্টিভঙ্গির জায়গাটা সেকেন্ড হাউস, আবার সেকেন্ড হাউসটা কিন্তু কর্কটের ঘর, তাহলে কর্কটের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, তাহলে এই যে চন্দ্র মানে কিন্তু মন, তাহলে মন, সেখান থেকে দৃষ্টিভঙ্গি, সেখান থেকেই তো আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা আসে, সেটা থার্ড হাউস, পরে আসছি। তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটায় ফ্লাকচুয়েশন, এবং কেন সে স্ক্যাটার লিমিট করছে, তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 9th হাউসে বসে রয়েছে, এবং 9th হাউসটা হচ্ছে শনির ঘর, এবং সেই শনি কিন্তু গ্রহণদোষ সৃষ্টি করেছে 4 নম্বর ঘরে। তাহলে শনি এবং সূর্যের একত্রীকরণের ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের দ্বারা। এক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন। তাহলে তার যেটা কর্ম, সেই কর্মটা সে করছে না, দৃষ্টিভঙ্গির মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্টেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং 9th হাউস দ্বারা উচ্চশিক্ষার জায়গাটাকে বোঝা যায়। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্লকড হয়ে যাওয়া, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অকৃতকার্য হয়ে যাওয়া, বা উচ্চশিক্ষার জায়গাটা যাবেই না, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
কেননা চন্দ্র এবং শনির ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে কোথায়? 9 নাম্বার ঘরে। এবং 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু আরেকটা জিনিসও বোঝা যায়, সেটা হচ্ছে সংযোগের জায়গা। সো কল্ড সাধারণ মানুষ যাকে লাক ফ্যাক্টর বলে, ললার লিখন কপাল বলে, তার সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। লগ্নে মঙ্গলের অবস্থান কি? আমি যে ধরনের কাজ করব একদম সেম আমারই মতন, আমি যা কাজ করব তার ফিডব্যাকে আমার কর্মফল আসবে, আমার কোনো ভাগ্য সাপোর্ট করবে না, সংযোগ আসবে না। হ্যাঁ, আমরা শুনেছিলাম না যে ওই কলেজে পড়তে, কলেজ থেকে বাসি করে ফিরছে, মহান একজন ডিরেক্টরের ক্যামেরাম্যান তাকে দেখলো, দেখে গিয়ে বললো, আরে একটা দারুণ মেয়েকে পাওয়া গেছে, আপনি তো চাইছিলেন। বাস সেখান থেকে দেখা গেল আজকের দিনের তিনি লেজেন্ড হয়ে গেছেন, সেই নায়িকা। আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তাহলে এইগুলো অনেকটা সংযোগের মতন। সেই ক্যামেরাম্যান বাসে করেই ফিরছিল, তাকে অবজার্ভ করেছে, গিয়ে পরে সেই মহান আমাদের কি বলে ডিরেক্টরকে বললেন। তাহলে এইটা যে এই যে সংযোগ, কানেকশন, এটা আমার জীবনেও যেমন আমার যে অন্য, আমি একটা অন্য সেন্সে বললাম, যে কোনো ক্ষেত্রেই এই যে সংযোগের জায়গাটা, এর ক্ষেত্রেও কিন্তু আসবে না, যেমন আমার ক্ষেত্রেও আসেনি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কর্ম যেটা করব তার রিফ্লেকশনেই কর্মফল পাবো, সংযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, উচ্চ শিক্ষায় বাধাপ্রাপ্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে ভাবগত চন্দ্র, কেননা কর্কটের ঘর, চন্দ্র এবং কেতুর অবস্থান একত্রে কি করে? চন্দ্র এবং কেতুর অবস্থান একত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যায়, যে এই যে মনের অস্থিরতা এবং আপস অ্যান্ড ডাউন মারাত্মক থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একদম পড়াশোনা করে ফাটিয়ে দেব, আজকে পড়াশোনা করব, বই নিয়ে বসলাম, হঠাৎ ঘুম পেয়ে গেল, হঠাৎ করে ভালো লাগলো না, হঠাৎ করে কোনো বন্ধুর কথা মনে পড়ে গেল, বা হঠাৎ করে কালকের ম্যাচের কথা মনে পড়ে গেল, বা হঠাৎ করে কোনো কিছু মনে পড়ে গেল, বা দেখা গেল বই নিয়ে বসলাম কিন্তু পড়াশোনায় মনোযোগ লাগছে না। এটাও যেমন মনে হয়। আবার চন্দ্র এবং কেতুর রিফ্লেকশনের মধ্যে কি হয়, সকালবেলায় মনটা খুব আনন্দের মধ্যে রয়েছে, আমি একদম মানে বেলাতেও আনন্দের মধ্যে রয়েছি, খাওয়া দাওয়া করে ঘুমালাম, ঘুম থেকে উঠে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল, কার জন্য বুঝে উঠতে পারছি না, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যে মনের ফ্লাকচুয়েশন, কেমন মনের ফ্লাকচুয়েশনের জায়গাটা রয়েছে, এই একদম বাচ্চা ছেলে, তবুও পরবর্তীকালে লক্ষ্য করা যাবে এর কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। কেননা কেতু এবং চন্দ্রের একত্রীকরণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিন্তু ড্যামেজ নিয়ে চলে আসে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ইলিউশন, আবেগ, ইমোশন অতিমাত্রায় বৃদ্ধি কেন পাবে? তার কারণ সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ ভাবগতভাবে সমসপ্তমে রাহুকে হিট করছে। তাহলে রাহু এবং চন্দ্রের অবস্থান কি হয়? কোনো একটা কিছুর জন্য অকস্মাৎ দেখা গেল আমি বেশি টেনশন করতে শুরু করলাম, অকস্মাৎ দেখা গেল ভেতরে ভেতরে ধুকপুক বেশি বেড়ে গেল, সিচুয়েশন হ্যান্ডেল কিন্তু সে কখনো করতে পারবে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘরের বৃহস্পতি বসে রয়েছে, ফিজিক্যালি শনির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, এবং সে কিন্তু চন্দ্রকে যখন হিট করছে, তখন আমি কোনো মতেই কিন্তু চন্দ্রের অবস্থানকে আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মন, মানসিকতার জায়গা, ইভেন মাতৃভাবের জায়গাটাও কিন্তু আমি মারাত্মক নেগেটিভ লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয়। কেমন? এবং পরবর্তীকালে এখনই যেটা লক্ষ্য করা যাচ্ছে, মনের দিক দিয়ে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং এই যে পারিপার্শ্বিক অবস্থান দ্বারা মনটা কিন্তু সেরকম ভাবে অ্যাডাপ্ট করতে শুরু করবে। কিন্তু যেহেতু রাহু এবং চন্দ্রের অবস্থান, দেখা গেল আমি একটা টিভি চ্যানেলের নিউজ চ্যানেল চালালাম, সেখানে বলছে এই বাচ্চা 12 বছর 15 বছরের মেয়েটি এই এত হাজার হাজার কিলোমিটার সাঁতার কেটেছে বরফের মতন কনকনে ঠান্ডা জলে, সেই দিকটা কিন্তু আমি ততটা অ্যাডাপ্ট করলাম না। তারপরেই যখন বলল একজনকে 5 জন কুপিয়ে খুন করেছে, সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম। রাত্রিবেলা শুয়ে সেটাকে চিন্তা করতে শুরু করলাম, বাবা একজনকে 5 জন মিলে কুপাচ্ছে, সরি টু সে, বোঝাতে হবে। তাই জন্য আমি একটু সরল ভাবে বোঝাচ্ছি,
তাহলে তার আগে কিন্তু একটা পজিটিভ 12 বছরের একটা মেয়ে দেখা যাচ্ছে বহুদূর সাঁতার কেটে রেকর্ড বললো, বিশ্ব রেকর্ড, বরফের মতন ঠান্ডা জল তার কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, কিন্তু সেইটা তার মনের মধ্যে এফেক্ট ফেললো না, তার যে নেগেটিভ নিউজটা তার মনের মধ্যে নেগেটিভ এফেক্ট ফেললো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? যেমন 3 নম্বর ঘরটা যদি দেখা যায়, 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়, 3 নম্বর ঘর দ্বারা আমাদের ঊর্জার জায়গাটাও বোঝা যায়। আমি আগের প্রেডিকশন গুলোতেও, অনলাইন প্রেডিকশন গুলোতেও বলেছি। তাহলে সেক্ষেত্রে কি রবির ঘর, তাহলে রবির ঘরে শুক্র বসে রয়েছে, তাহলে ভাবগত রবি এবং শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করছে। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে সেখানেই আবার রবি এবং বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে এই যে ফল ডাউন করে যাচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটা, সেটা এক্সট্রিম লেভেলে কিন্তু ফল ডাউন করে যাচ্ছে। কেমন? এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং 5 নম্বর 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নম্বর ঘরে মানসিকতা মনোভাবের জায়গাটাই যেটা লক্ষ্য করা যাচ্ছে, দারিদ্র যোগ সৃষ্টি করছে। তাহলে 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান, আর 5 নম্বর ঘর মানে কি বলেছি? সফলতার জায়গা। তাহলে 5 নম্বর ঘর মানে যখন সফলতার জায়গা, তাহলে সফলতার জায়গায় কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে। আমি একটা প্রেডিকশন করতে দিলাম, ওর জীবনে ভবিষ্যতে কি কাজ আছে, ও কত জীবনে উন্নতি করবে, কিভাবে করবে, সেই জায়গাটাকে এখন বলাই যাবে না যতক্ষণ না রেকটিফিকেশনের জায়গাটায় হাঁটা হবে। তার কারণ 5 নম্বর ঘরটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 3 নম্বর ঘরে দারিদ্র যোগ সৃষ্টি করছে। তাহলে জীবনে সফলতার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। লক্ষ্য করা যাচ্ছে না মানে কি? এই যে নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। নেগেটিভিটিকে অফ করার পর তারপর তো আমার সাথে মানে যুক্ত হয়ে যেতে হয়। যুক্ত হলেই পরবর্তীকালে আমি বলবো সে কোন রুটে যাবে, কিভাবে এগোবে। কিন্তু আজকের দিনের ছকের মধ্যে সফলতার জায়গায় কিন্তু ফুল স্টপ চলে আসছে। চরম সফলতা বলতে যা বোঝায় বা জীবনের সফলতা বলতে যা বোঝায়, সেই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে এবং ডিক্রিজ হয়ে যাচ্ছে। যেভাবে সে চলছে, যেভাবে তার মনের বিকাশ হচ্ছে, যেভাবে প্রাত্যহিক জীবনে সে ইমপ্লিমেন্ট করছে, সেক্ষেত্রে সফলতার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এই জাতকটির সম্ভবত বাবা আমাকে প্রেডিকশন করতে বলেছিলেন, কিন্তু আমি যেটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি, 4 নম্বর ঘরে কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে। তাহলে 4 নম্বর ঘর মানে কিন্তু জীবনের আনন্দের জায়গাটা। একটু বাচ্চাটাকে ভালো মতন অবজার্ভ করার প্রয়োজন আছে। 4 নম্বর ঘরটা অর্থাৎ আমার আনন্দের জায়গাটা, মাতৃপ্রভাবের জায়গাটা। কেমন? এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু উপযুক্ত হচ্ছি, সেই জায়গাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ব্যক্তিগত জীবনে সঠিক মতন সফল হওয়ার জন্য যেভাবে ডিসিপ্লিন মেনটেন করা প্রয়োজন এবং যেভাবে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে বেড়ে ওঠার প্রয়োজন, এই জাতকটি বিন্দুমাত্র বেড়ে উঠছে না। কেননা 4 নম্বর ঘরে যখন গ্রহণদোষ সৃষ্টি হয়, সেটা কিন্তু 10 নম্বর ঘরকেও হ্যাম্পার করছে। সমসপ্তমে বৃহস্পতির ঘর, এবং সেই বৃহস্পতি কিন্তু কি এই গ্রহণ দোষের আন্ডারে যে শনি রয়েছে, শনির ঘরে 8 নম্বর ঘরে বসে রয়েছে। ছকটাকে কিন্তু অনেক আগে রেকটিফিকেশন বা রেকটিফাই করা প্রয়োজন ছিল। ছকটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে আমি যে সফল, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, তাহলে যে সফলতাটা আমি চাইছি তার যোগ্য হয়ে ওঠা, সেই জায়গাটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। এবং এর ব্যক্তিগত জীবনের জায়গাটাও আমি হ্যাম্পার লক্ষ্য করতে পারছি। তাহলে আপনি বাবা হয়ে অবশ্যই কিন্তু মানে জনক হয়ে আপনি তার আপনার ঔরসজাত সন্তান, তাহলে ভালো মতন অবজার্ভ করুন। আমি তো 4 নম্বর ঘরটা টোটাল নেগেটিভ লক্ষ্য করতে পারছি। জীবনের আনন্দের জায়গাটা, তারপরে আমার যে সফলতাটা আপনি চাইছেন বা সে তো বাচ্চা, সে চাইছে কিনা জানি না, তার উপযুক্ত হয়ে ওঠা এবং মাতৃপ্রভাবের জায়গাটা, তার ব্যক্তিগত জীবনের জায়গাটা, এইগুলো কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি 5 নম্বর ঘরটাই আসি, আমি 5 নম্বর ঘরটা কিন্তু আগেই বললাম, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন
দারিদ্র যোগের আন্ডারে চলে আসে। 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু বুদ্ধিমত্তার জায়গাটাও জানা যায়। আমি আমার কতটা বুদ্ধি আছে, কতটা তাকে ইমপ্লিমেন্ট করছি। তাহলে তার ভেতরে বুদ্ধি নেই তা নয়, কিন্তু বুদ্ধিটাকে, কেননা শুক্র এবং বুধের অবস্থান, যুক্তি বুদ্ধি যেহেতু রবির ঘরে চলে গেছে, তাহলে 12 নম্বর ঘর অর্থাৎ ব্যয়ের জায়গায় কিন্তু চলে যাচ্ছে, সেটা ব্যয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন 5 নাম্বার ঘরটা সফলতার জায়গা, ব্যয় হয়ে যাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা ব্লকড হয়ে যাচ্ছে। আবার যদি 5 নাম্বার 11 নম্বর ঘর দেখা যায়, তার যদি একটা বন্ধুও থাকে, বন্ধুত্বের জায়গা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। 5 নাম্বার 11 নম্বর ঘরটা যদি তার হাতে কোনো রকমের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে সেটা তার জীবনে বিফলতার মূল কারণ হবে, এটাও কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। বা মোবাইল আসক্তি, দেখা যাচ্ছে আমার কাছে মোবাইল নেই, আমার গুরুজনদের কাছ থেকে বা বন্ধু বান্ধব বা হোয়াটএভার কারোর কাছ থেকে মোবাইল নিয়ে দেখছি, সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন নেগেটিভ 5 নম্বর ঘর সমসপ্তমে 11 নম্বর ঘরকে যখন হিট করে, তাহলে সফলতাকে ইনক্রিজ করার জায়গা বোঝায়। তাহলে 5 নাম্বার ঘর যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটাকে ইনক্রিজ কিভাবে 11th হাউসে করবে? 11th হাউস মানে কর্মফলের জায়গা, 11th হাউস মানে আমার যে সফলতা, সেটাকে ইনক্রিজ করার জায়গা। 5th 11th কানেকশন দ্বারা বন্ধু বান্ধবের মানে প্রমিনেন্সি দেখা হয়, সেই জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। 5th 11th কানেকশনের মধ্যে দিয়ে যদি মঙ্গলের অবস্থান থাকে, মঙ্গল এবং শুক্রের অবস্থান তো আছে, তাহলে এই ক্ষেত্রে তার মনের মধ্যে ফাটকা রিলেটেড জায়গা চলে আসছে, যেটা তার বিনাশের কারকতা। দেখা যাচ্ছে পরীক্ষার 7 দিন আগে হয়তো 1 মাস আগে থেকে করে পড়ছি না, সারা বছর পড়লাম না, যে কোনো কাজে 30% নিজেকে নিয়োজিত করলাম, তারপর দেখা গেল আমাকে পাইয়ে দাও, আমি যেন 80% পাই, তোমাকে আমি এই দেবো, সেই দেবো না। এই জায়গাটা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই ছেলেটার অনেক আগে কিন্তু প্রেডিকশন করে, নেগেটিভিটি অফ করে আমার কাছে তাকে স্যারেন্ডার করিয়ে দেওয়া উচিত ছিল, আমার কাছে তাকে ফেলে দেওয়া উচিত ছিল। সে ইনডিসিপ্লিন লাইফ লিড করছে, সে ভুল ভাবে তার প্রয়োগনতি দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানসিকতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বেড়ে ওঠার জায়গাটাও নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমি পূর্বেই যেটা বললাম, 1 নাম্বার ঘরে যখন রয়েছে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ হতে পারত যদি বুধের ঘরে না থাকতো। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যেইগুলো বলা উচিত, যেমন লোন, বা ঋণ, বা শত্রুতার জায়গা, বা রোগের জায়গাটা খানিকটা তো বললামই আমি, শারীরিক অকস্মাৎ রোগ হয়ে যেতে পারে এই জায়গা। তারপরে এই জায়গাগুলোতে নিয়ে তো আমি এখন তার ঋণ নিয়ে তো বলবো না, সে একটা বাচ্চা ছেলে। তাহলে 6 নাম্বার ঘর মানে হচ্ছে প্রাত্যহিক জীবন ধারণ। প্রাত্যহিক জীবন ধারণে আমি আমার মতন করে চলবো, আমি কারোর কথা শুনবো না, বা চাপা ক্রোধ, চাপা রাগ, বা কিছুক্ষণের জন্য ক্রোধ, বা দেখা যাচ্ছে গুরুজনেরা যেটা বলছে সেটাকে অমান্য করছি, শিক্ষকেরা যেটাকে বলছে সেটাকে অমান্য করছি, সেই রিফ্লেকশনের জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ছেলেটি যে খারাপ তা নয়, কেননা লগ্নে যখন মঙ্গলের অবস্থান থাকে, নেগেটিভ না হলেই কিন্তু সে কি করত, তার কর্মের উপর নির্ভর করত। আমি বারবার ধরে বলেছি, যখন আমরা হেরে যাই, যখন আমরা পরাজিত হই, তখন আমি হেরে গেলাম, আমার বন্ধুরা সব জিতে গেল, তখন কি হয়ে যায়, আমি হারিনি এটা প্রমাণ করার জন্য আমরা একটা শব্দকে ব্যবহার করি, সেটা হচ্ছে ভাগ্য। আমার ভাগ্যে ছিল না তাই, বুঝতে পেরেছিস? ভাগ্যে ছিল না তাই। তুমি যখন সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠে হরলিক্স খাচ্ছ, কমপ্ল্যান খাচ্ছ, বা কফি খাচ্ছ, ভোর 4টে থেকে উঠে তোমার বন্ধু পড়ছে, তুমি তারপর যখন স্নান টান করলে, করে এই দিক ওই দিক ঘুরলে, মোবাইলের মধ্যে বন্ধুদের সাথে হা হি করলে, তখনও তোমার বন্ধু পড়ছে। তারপর মাছের ঝোল ভাত খেয়ে যখন তুমি কলেজে বা স্কুলে গেলে, তখনও তোমার বন্ধু কোন রকমে দেখা যাচ্ছে দুটো আলু সেদ্ধ, একটা ডিম আর একটু ঘি দিয়ে খেয়ে, তখনও সে দেখা গেল যে সেই কলেজে গেল। কলেজে সারাদিন কাটাবার পর আবার যখন ফিরে এলে, মাঠে গেলে, সেও হয়তো 5-10 মিনিটের জন্য মাঠে গিয়ে দেখা গেল কোনো মানে টিউটারের কাছে গেল, এসে সে সারাদিন যেটা পড়েছে সেটাকে ঝালালো। খাওয়া দাওয়ার পর তুমি যখন টিভিতে ওয়েব সিরিজ দেখছো, তখন সে কিন্তু কি করলো, তার অঙ্কটা উইক, সেই অঙ্কটাকে নিয়ে সে আরেকবার ঝালিয়ে নিল। তুমি যখন ঘুমিয়ে নাক ডাকছো,
সে তখনও পড়াশোনা করছিল, তার কি ঘুমোবার ইচ্ছে হয়নি? এইবার যখন রেজাল্ট বেরোলো, সে যখন 90% পেল আর তুমি যখন 60% পেলে, তখন ওর আমার ভাগ্য নেই, ও আমরা ওর বাবা 15,000 না 20,000 টাকার কাজ করে সে 90% 95% পেয়ে গেল। আমরা তখন আমার দোষকে ঢাকার জন্য কি করলাম? সে যে সকাল থেকে মধ্যরাত অব্দি সফল হওয়ার জন্য, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফল হওয়ার জন্য উপযুক্ত হলো, সেটাকে আমি দেখলাম না। আমি যখন তার কাছে চরম পরাজিত হয়ে গেলাম, তখন আমি পরাজিত হইনি, সেটাকে তুলে ধরার জন্য আমার ভাগ্যে ছিল না, তাই হলো না। ওর চাইতে অনেক বেশি জ্ঞানী আমি। বিশেষ করে দেখেছি স্টুডেন্টদের মায়েরা বলে, আমার ছেলে দারুণ, সকালবেলায় উঠে এত বড় গ্লাসের মধ্যে আমি মোষের দুধ খাওয়াচ্ছি। কিন্তু শুধু মোষের দুধ খাওয়ালেই যে ব্রেন হয় না, মোষের দুধ খাওয়ালেই যে আমি সফল হতে পারি না। এটা একটা এক্সাম্পল দিলাম। আমার এক স্টুডেন্ট হরিয়াটের চেম্বারে এসে বলেছিল যে সন্ধ্যেবেলায় মোষের দুধ খাওয়ায়, তাই জন্য সেটা মনে পড়লো, এক্সাম্পল দিলাম। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, ওই যে আবার সৌকর্মূষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি কৌনি স্বাদৌরিব্য সূচি সৌভংসার বা। তাহলে এইটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, বৃহস্পতি 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে। এই একদম বাচ্চা ছেলে, তাও একটুখানি জানিয়ে রেখে দিয়ে বিবাহিত জীবনে মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নয় বিয়ে হতে চাইবে না, এটা কিন্তু জাস্ট আমি এমনি বলে রাখছি। হয়তো এই প্রেডিকশনটা শোনার পর ধুর আমার ছেলের নামে এরকম কথা বলেছে, কাছে আমি আর ধারে কাছেই ঘেসবো না, হতেও পারে, তাই জন্য আমার বলাটা বলে রেখে দিচ্ছি। এর বিবাহিত জীবন নয়, হতেও চাইবে না, আর হলে পরেও কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। এ কখনো যেন বিজনেস না করে, এ বিজনেস করলে ড্যামেজ হবেই হবে, এটা কিন্তু মাথায় রেখে দিও। কেমন? আমি আবার বলছি, এটা সমুদ্র জ্যোতিষ নয়, নারী জ্যোতিষও নয়। সুতরাং কেবলমাত্র প্রেডিক্ট করলাম, এখানে কখনো রেকটিফিকেশনের জায়গা নেই, তা তো নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করা মানে এইগুলো তাকে সফল হতে দিচ্ছে না, তাকে তো আঘাত করছি না, তাকে সফল হতে দিচ্ছে না, বা পরবর্তীকালেও সফলতার জায়গায় হ্যাম্পার করবে। সুতরাং রেকটিফিকেশন করিয়ে নিলেই হলো। আর আমি তাদেরকেই প্রেডিকশন, আমাদের রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি, যারা বলে স্যার আপনার কাছে আমি নিজেকে স্যারেন্ডার করলাম। ইদানিং অনেক হনু আমার চেম্বারে আসছে, আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। স্যারেন্ডার অনেক হনু আমি দেখতে পাচ্ছি চেম্বারে এমনিতে। সুমন্তদা, এত বড় তাদের স্পর্ধা, মনে রেখো কিচ্ছু বলার প্রয়োজন নেই, অটোমেটিকলি তারা বুঝতে পেরে যাবে তারা কতটা ভুল করছে। যেদিন তারা বুঝতে পারবে, আর রেকটিফাই করার জায়গা থাকবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যাই হোক, তো এই হচ্ছে আমার কাছে সারেন্ডার করালেই এই নেগেটিভিটিকে অবশ্যই অফ করা যাবে। কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং 8 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর, এবং শনি এবং রাহু মানে হচ্ছে শ্রাপিত দোষ সৃষ্টি করছে, সেটা কিন্তু সেকেন্ড হাউসে করছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে, কিন্তু নিজে উপার্জন করার জায়গাটা, অর্থ উপার্জন করার জায়গাটা, সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই তো বুঝি আমরা। এত কিছু করছি, আলটিমেট হচ্ছে সফল হওয়ার জন্য। সফলতা মানে অর্থ ইনকাম করব, ভালো মতন সিকিউর লাইফ লিড করব, তাই তো জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। তাহলে এই জায়গাটা মারাত্মকভাবে কিন্তু হ্যাম্পার করছে। তাহলে এই যে শ্রাপিত দোষের আন্ডারে কিন্তু বৃহস্পতি চলে আসছে। বৃহস্পতি মানে কি? আমার ভেতরের যে জ্ঞান, সেইটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে প্রশ্ন করে দিলেই হলো না ও কোন পথে যাবে। আমি জানি এর বাবাও কিন্তু পুলিশে কাজ করে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাহলে আমার সন্তান পুলিশে চলে আসবে, আজকের দিনে সেটা একদম লক্ষ্য করা যাচ্ছে না। সরকারি চাকরির জায়গাটা একদম লক্ষ্য করা যাচ্ছে না, সরকারি চাকরির জায়গাটাকে লক্ষ্যই করা যাচ্ছে না। কেননা গ্রহণ দোষ, শনি এবং সূর্যের অবস্থান সমসপ্তমী কিন্তু 10th হাউসকে হিট করছে। 10th হাউস মানে আমি বারবার ধরে বলেছি, 1 থেকে 11 পর্যন্ত আমার যে প্রত্যেকটা ভাব, এই প্রত্যেকটা ভাব তখনই পজিটিভ ভাবে আমার জীবনে বর্তাবে যখন 10th হাউসটা পজিটিভ থাকবে। আমি আগেও বলেছিলাম 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র।
তাহলে 10 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর। প্রথমত বৃহস্পতি 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মীন, সেই বৃহস্পতি 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘরে কোথায় বসে রয়েছে? শনির ঘরে রাহুর সাথে, অর্থাৎ শ্রাপিত দোষের আন্ডারে বসে রয়েছে। সে কোথায় দৃষ্টি দিচ্ছে? সে কিন্তু সফলতার মূল উপাদান যেটা অর্থের জায়গায়, দৃষ্টিভঙ্গির জায়গায়, সঞ্চয়ের জায়গায়, তাহলে দৃষ্টি নেগেটিভ ভাবে হিট করছে। এই যে শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে শনি, সেই মানে বৃহস্পতি যে শনির ঘরে বসে রয়েছে, প্রথমত শ্রাপিত দোষ সৃষ্টি করছে। ফিজিক্যালি শনি কিন্তু আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের গ্রহণ দোষ সৃষ্টি করছে। আবার যদি ইম্পর্টেন্ট ফ্যাক্টর লক্ষ্য করা যায়, তাহলে 9 নাম্বার ঘরে শনি এবং চন্দ্র বীজযোগ সৃষ্টি হচ্ছে, 1 2 3 4 5 6 7, সেটা 3 নাম্বার ঘরকেও কিন্তু হ্যাম্পার করছে, রবির ঘরকে। এর কোনো মতেই কিন্তু সরকারি চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বা স্টেবিলিটির জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না, পরবর্তীকালে উচ্চশিক্ষার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। গালমন্দ দিও না কিন্তু আমাকে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছো, তার দ্বারাই প্রেডিকশন করছি। আমি বানিয়ে বুনিয়েও বলছি না, তোমাকে আঘাতও দিচ্ছি না। পুলিশ বাবু তোমাকে বললাম, পরে বললে আপনি সকলের নামে এই বলেন, আমার সন্তানের নামে আপনি উল্টোপাল্টা বলছেন, এইটা রেকটিফিকেশন করাতে হবে। আমি তো আবার বলছি, আমি সমুদ্র জ্যোতিষ নয়, আমি নারী জ্যোতিষ নয় যে বলে দিলাম এটাই ফাইনাল হয়ে গেল, তা নয়, এটা রেকটিফিকেশন করাতে হবে। অনেক আগে করানো উচিত ছিল। সে তো একদম বাচ্চা নয়, সে অনেকটা বড় হয়ে গেছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নম্বর ঘরটা শুক্রের ঘর, আবার 5 নম্বর ঘরটা শুক্রের ঘর। 12 নম্বর ঘরে শুক্রর অবস্থান ভাবগতভাবে হলেও সেটা পরবর্তীকালে বৈবাহিক জীবনে ডিভোর্সের জায়গা নিয়ে চলে আসে। আবার 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন থাকে, তাহলে সফলতাটা ব্যয়ের স্থানে চলে যায়, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে তুমি আমাকে প্রশ্ন করেছো যে পড়াশোনার জায়গাটা কিভাবে উন্নতি হবে, প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, তুমি এর নেগেটিভিটিটাকে অফ করবে। নেগেটিভিটিটা অফ করার পর যখন তুমি ভেরিফিকেশনে আসবে, অবশ্যই যার আমাদের প্রেডিকশন করছি তাকে আসতে হবে। ভেরিফিকেশনে যখন আসবে, তখন আমি ভেরিফাই করব এবং আবার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে দেখব তার গ্রহগত অবস্থান কি। তখন আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দেব এবং আমার সাথে তাকে কানেকশন রেখে যেতে হবে। তাহলেই এই নেগেটিভিটিটাকে আস্তে 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 কিন্তু পেরিয়ে যাওয়া সম্ভব। তা না হলে ছেলে দুরন্ত ছেলে, একদম 100-এ 100 পায়, তবুও দেখবি উচ্চশিক্ষার জায়গায় নেগেটিভ হয়ে যাবে। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে, আমি বারবার ধরে বলেছি। সুতরাং এর উন্নতির জায়গায়, দৃষ্টিভঙ্গির জায়গায়, মননের জায়গায় ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। শুধু সরলতা দিয়ে, ভালো ছেলে দিয়ে কিছু হয় না, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তেমন তুমি কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করেছো, আমি এই ছকের মধ্যে সরকারি চাকরি কোনো মতেই দেখতে পাচ্ছি না। তার কারণ এই ছকটাকে যদি রেকটিফাই করা হয় এবং এই ছকটাকে ভালো মতন যদি, প্রথমত হচ্ছে মানে স্বাবলম্বী হওয়ার জায়গাটা ভীষণ ডিস্টারবেন্স হয়ে রয়েছে কিন্তু, হ্যাঁ, কেননা 10th হাউসের এবং 2nd হাউস নেগেটিভ, 10th হাউসের নেগেটিভ, ছকটার মধ্যে কিন্তু নেগেটিভিটি রয়েছে। আজকের দিনে তুমি যদি বলে ও কি হবে, আলটিমেট ও কি সরকারি চাকরি করবে, ও কি পুলিশে কাজ করবে, ও কি সৈনিক হবে, ও কি এই হবে ওই হবে, আজকের দিনে বিন্দুমাত্র বলা যাচ্ছে না। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ওর বেড়ে ওঠায় মারাত্মক সমস্যা হচ্ছে, মাতৃপ্রভাবের জায়গাটা মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে, এক্সট্রিমলি সরি টু সে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চশিক্ষায় বাধা, এবং পরবর্তীকালেও কিন্তু ওকে অন্য কোনো কাজে ঢুকিয়ে দিলাম, ও ইনকাম করবে, ইনকামের জায়গাটাও বাধা, বৈবাহিক জীবনের জায়গাটাও কিন্তু মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেন না, সফলতার ক্ষেত্রটাই কিন্তু 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে যে শুক্র এবং রবি এবং বুধের অবস্থান, সে কিন্তু আবার সমসপ্তমে চন্দ্র শনি বীজযোগের আন্ডারেও চলে যাচ্ছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তাহলে এখন স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে এর নেগেটিভিটিকে অফ করতে হবে ভালো মতন। নেগেটিভিটিকে অফ করার পর যখন ভেরিফিকেশনে আসবে, তখন এই ছেলেটিকে নিয়ে আসতে হবে। আমি ভেরিফিকেশনের সময় এই ছেলেটির সাথে কথা বলবো, কথা বলার পর তাকে কিছু ইনস্ট্রাকশন দেব, সেই ইনস্ট্রাকশন ফলো করে চলতে হবে।
তবে এইটুকু আমি তোমাকে বলে দিলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম আর ছুমন্তর ছু কখনোই হবে না। আমি যে ইনস্ট্রাকশন দেবো সেই কথাগুলো তাকে মেনে চলতে হবে, এবং 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করবে। 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ করে দেওয়া আমার কাজ। তারপরে সেই বাবা স্যার এরকম ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বলছে, পড়াশোনা করবো না, তাহলে কিন্তু রেমিডি নিয়ে অর্থ খরচ করো না। সে যদি মনে করে যে আমি ওই সমস্ত ঘন্টার অ্যাস্ট্রোলজার, সে আবার স্যার ফ্যার, তার কথা শুনবো না, তাহলে আমি রেমিডি ফেরি বা বিক্রি কিন্তু করি না। তুমি ভালো মতন জানবে আমার রেমিডি কিন্তু কথা বলে, তাহলে আমি তাকেই কিন্তু রেমিডি দিই। ইদানিং কিছু ভুল জায়গায় আমি রেমিডি দিয়ে ফেলছি, এটা সত্যি সত্যি ভুল, কেননা অনেক হনুমান